বাংলার ইতিহাসে বোধহয় সবচেয়ে হিংসাত্মক ভোট সম্পন্ন হলো। শুনে অবাক হচ্ছেন? মিডিয়া ফিডিয়ায় বলছে তো এত অহিংস ভোট নাকি কখনো হয়নি, এবং বলছে একজন মাত্র, আবার মৃত্যুটাকে মাত্র করে বলছে। উদয়নারায়ণপুরে যে বাঙালি বৃদ্ধ ভদ্রলোককে যে খুন করলো কেন্দ্রীয় সেনা, আধা সেনা, সেটাকে বলছে যে একজন মাত্র। বাংলার ইতিহাসে বোধহয় সবচেয়ে হিংসাত্মক ভোট সম্পন্ন হলো। শুনে অবাক হচ্ছেন? মিডিয়া ফিডিয়ায় বলছে তো এত অহিংস ভোট নাকি কখনো হয়নি, এবং বলছে একজন মাত্র, আবার মৃত্যুটাকে মাত্র করে বলছে। উদয়নারায়ণপুরে যে বাঙালি বৃদ্ধ ভদ্রলোককে যে খুন করলো কেন্দ্রীয় সেনা, আধা সেনা, সেটাকে বলছে যে একজন মাত্র। বাংলার ইতিহাসে বোধহয় সবথেকে হিংসাত্মক ভোট সম্পন্ন হলো বলছেন ইনি। অনেক সময় এনাকে প্রতিবাদ করতে দেখা যায়, দেখে খুব ভালো লাগে, কিন্তু হঠাৎ এই কথা বললেন না, এটাতে কেন জানি আমি একমত হতে পারলাম না। অবশ্য ইনি অনেক কথা বলেছেন, তবে এনার এই বক্তব্যের জন্য একজন কমেন্ট করেছে, আমি সেই কমেন্টটা পড়লাম। যারা আপনাকে ফলো করে তাদের জন্য কষ্ট হয়। আর একটা জিনিস বুঝলাম, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মানেই সবাই শিক্ষিত বা জ্ঞানী এমন নয়। আর একজন লিখছে, মদের দোকান খুলে গেছে তাই বুঝলাম। তো যাই হোক, এটা মানুষের ব্যক্তিগত কমেন্ট, হয়তো মানুষ লিখছেন, বলছেন। এবং ইনি এখানে শুধু এই কথাই বলেননি, ইনি অনেক কথাই বলেছেন যে যারা এসআইআরের জন্য আতঙ্কে মারা গেল, যারা বিএলও চাপের জন্য আত্মহত্যা করলো, এদের জন্যও নাকি দায়ী। এবং তাছাড়া আরেকটা কথা বলেছিলেন যে ভোট হিংসার সময় যখন মানুষ মারা যেত, তখন একদল আরেক দলকে, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে মারতো, আরেক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে মারতো, সেইভাবে মারা যেত। কিন্তু এবার নাকি শুধু একজনেই বা একটা গোষ্ঠীই এরকম করে মেরেছে, সেটা হচ্ছে দিল্লি দিল্লি দিল্লি। আমি এনার মতের সাথে একমত হতে পারলাম না। কারণটা এটাই, আমি গতদিনও ভিডিও করেছিলাম যে 2021 সালের ভিডিওতে প্রায় 58 জন মারা গেছেন হিংসার বলি। এবং ভোট হলেই আমরা দেখি, আবার পঞ্চায়েত ইলেকশন আসবে সামনে, তো 2023-এ পঞ্চায়েত ইলেকশন হয়েছে, সেই সময়ও দেখেছি বোম ফাটছে, বাড়িঘর জ্বলছে, এরকম করে লোক মরছে, নিরীহ লোক। কিন্তু এবার এসআইআরের জন্য যে ঘটনাগুলি হয়েছে, সেগুলি হয়তো কিছু লোক আতঙ্কে, কিছু লোক চাপে, যেটা বলা হচ্ছে। তবে কি আত্মহত্যাই সব কিছুর সলিউশন? এটা তো এনারাই, যারা জ্ঞানী, তারা বলে থাকেন। তো এই হচ্ছে গল্প। কিন্তু ইনি বললেন যে বাংলার বুকে বা ইতিহাসে বাংলার বুকে হিংসাত্মক ভোট সম্পন্ন হলো, ইনি বলছেন। এনার সব কিছুই জানার পরেও এনার মতো শিক্ষিত মানুষ যদি এইভাবে মন্তব্য করেন, তাহলে আমরা যারা এনাকে সাপোর্ট করি, ভালোবাসি, এনার প্রতিবাদী ভূমিকা দেখে, তো কীভাবে সাপোর্ট করা যাবে বলুন তো? আমি যতদূর জানি, প্রতিবাদ শুধু অন্যায়ের বিরুদ্ধে হওয়া দরকার। তো ইনি কি সত্যি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন? কারণ বাংলার বুকে যে শান্তিপূর্ণ ভোট হলো, কোথাও কোনো হিংসাত্মক ঘটনা, কোথাও কোনো বোম ফাটানো, কোথাও কোনো মারামারি ঝগড়া, এটা ছাড়াই সম্পন্ন হলো। তার মধ্যে ইনি আরেকটা কথা বলেছেন, এক বয়স্ক ব্যক্তিকে যে জওয়ানরা ধাক্কা দিয়ে মেরেছেন, সেই ভিডিওতে এখন প্রকাশ্যে এসে গেছে। ওনাকে কেউ কোনো ধাক্কা মারামারি করেনি, উনি ভোট দিতে গেছেন, সেই ভিডিও প্রকাশ্যে এসেছে, এবং ওনাকে ভোটদানের ওখানে নিয়ে যাওয়া হলো, এবং উনি নিজেই সেখানে, হয়তো ওনার কোনো শারীরিক অসুবিধা ছিল, যার জন্যে উনি মারা গেছেন। কি বলবেন? কিন্তু এই ভিডিও প্রকাশ্যে আসার পরেও ইনি কি বলছেন যে আমার ওই ভিডিওতে এরকমভাবে বলছি যে ভারতীয় জওয়ান বা সিআরপিএফের বিরুদ্ধে বলেছি, যারা আমাদের দেশকে রক্ষা করে, তো আমার এটা ভুল হয়েছে?
বলেননি। কি বলবেন? এই জন্যে দেখলাম যে একজন লিখেছেন কমেন্টে যে মদের দোকান বন্ধ, এটাই বুঝলাম। এবং আরেকজন লিখেছেন যে কি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেই যে জ্ঞানী হয় এটা নয়, এটাই বুঝলাম। তো যাই হোক, এটার মানে এটা নয় যে আমি ওনাকে অজ্ঞানী বলতেছি, কিন্তু আমি জানি, যতদূর আমি দেখেছি এনার ভিডিও, ইনি সবসময় মানুষের পাশে দাঁড়ান, প্রতিবাদী হিসেবে কথাবার্তা বলেন। কিন্তু 2021 সালের ভোট যদি আমরা দেখি, বিধানসভা ভোট, তো কমপক্ষে প্রায় 300টির মতো ঘটনা ঘটে, হিংসাত্মক ঘটনা, এবং সেখানে 52 থেকে 58 জন মৃত্যু হয়। এবং সেই নির্বাচনকে, 2021 সালের বিধানসভা নির্বাচনকে রক্তক্ষয়ী নির্বাচন হিসেবেও আখ্যা দেওয়া হয়েছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে 2026-এর যে ইলেকশন, এই ইলেকশনে এটা জিরো। এবং ইনি যেটা কথা বললেন, ওই একজন বয়স্ক ব্যক্তি মারা গেছেন, সেটা তো ভিডিও প্রকাশ্যে এসেছে যে ওনার হয়তো কোনো ভিতরিক রোগ ছিল, যার জন্যই তিনি ভোট কেন্দ্রে ঢুকেছেন এবং সেখানে তিনি ভোট দিতে দিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়ে যান এবং ওনার মৃত্যু হয়। তো এই ভিডিও প্রকাশ্যে আসার পরেও ইনি কিন্তু এখন পর্যন্ত কোনো এরকম ভিডিও প্রকাশ করে ভারতীয় জওয়ান বা সিআরপিএফের কাছে ক্ষমা চাননি, বা নিজের ভুলটা এখনও শুধরে নেননি যে আমি এটা বলেছিলাম যে সিআরপিএফ খুন করলো, তো এটা ভুলবশত বলে ফেলেছি, অথবা পোস্টটা ডিলিট করলাম, করেননি কিন্তু। তো আরেকবার আমি বলবো, প্রতিবাদ শুধু অন্যায়ের বিরুদ্ধে হওয়া দরকার, নাকি যেটা আমি বললাম সেটাই ঠিক, এটাও ঠিক নয়। তো আপনারাও ভিডিও দেখলেন, আপনারাও অবশ্য আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই কমেন্টে জানাবেন যে এবারের ভোট শান্তিপূর্ণ হলো কি না। সজাগ থাকবেন। ধন্যবাদ।